করে কইরা দাও। এই কথা যখন বলতে যায় আমার রহমাতুল লিল আলামিন নবী ফাতিমার হাতটা ধরে টান দিয়া কয়, ফাতিমা রে, আমি নবী গজবের নবী না, আমি নবী হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা বলেন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোনদিন যা দেখি নাই আজকে তা দেখলাম, কারণটা কি? আমার নবী কয়, কি দেখলা? এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, আপনি মনটা বেজার করে আমিন কইলেন, কারণটা কি? আমার নবী কান্দার কয়, ও সাহাবীরা রে, আমি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম, কোন ব্যক্তি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা ধ্বংস হোক যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে কি বলছিল? এইবার আমার নবী কান্দার কয়, ও আমার সাহাবীরা, আমি নবী যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম, কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয়, হুজুর, এই দুনিয়ার বুকে যার মা বাবা জীবিত আছে, যার মা বাবা জীবিত আছে অথচ মা বাবার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। তৃতীয় সিঁড়িতে কি হয়েছিল? আমার নবী কয়, আমি তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম, কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। এইবার আপনারা বলেন, কয় ব্যক্তির ধ্বংসের কথা বলা হয়েছে? পিছনের বাইরে বলেন, কয় ব্যক্তি? জোরে কোন? এক নম্বরে কি? নাম শুনলে দরুদ, নবীর নাম শুনলে কি পড়বো? একসাথে বলেন, কি পড়বো? এর ভিতর কি ফজিলত জানেন? আমি একটা বিষয়ের উপর যদি আমি আলোচনা করি, রাত চলে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। এই দরুদের বিষয়, যেমন মুয়াজ্জিন আযান দেয়, আপনারা এখন একটা বিচার করি, মুয়াজ্জিন যে আযান দেয় তার চিন্তা থাকে কোন সময় উঠবো, কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে রেডি হয়, গলা ক্লিয়ার করে মসজিদটা ঝাড়ু দেয়, রাজা রেডি হয়, কথা কোন ঠিক কিনা? আর আমি আপনি তো না ডেকে ঘুমাইতেছি, মন চলে যাই না চলে, তাই না? তাহলে মুয়াজ্জিনের সাথে কি আমার আপনার তুলনা হবে? তাহলে মুয়াজ্জিন এত কষ্ট করে, তার সওয়াবটা কি কম না বেশি? মুয়াজ্জিনের আযানের দড়ি যত দূর যাবে তত দূর পশু পাখি, আপনারা উত্তর না দিলেন, কিন্তু পশু পাখি গাছপালা যা আছে যারা শুনে সবাই তার আযানের সওয়াব দেয়, উত্তর দেয়, সব সওয়াবগুলো। আচ্ছা, গাছের কি সওয়াবের দরকার আছে? হ্যাঁ, পশু পাখির কি সওয়াবের দরকার আছে? সব সওয়াবগুলো মুয়াজ্জিনের আমলে পাওয়া যায়। যারা কয় না হিরা চিন্তা করতেছে মুয়াজ্জিন অত সব পাবো আমরা, সুবহানাল্লাহ কোন জ্ঞান। তাহলে মুয়াজ্জিন সব এত পরিমাণ পায়, ওই সব কি কোন জনগণ পাবে? পাবে? আজকে আমি একটা আমল দিব, আপনারা যদি আমলটা করতে পারেন, এই যে নবীর যে হাদিসটা বলতেছি, হাদিসের উপর ভিত্তি করে আমি একটা আমল দেব, সেই আমলটা আপনারা যেখানেই থাকবেন, রাস্তায় আছেন ওইখানে আপনি এই আমলটা করবেন, ঘরে আছেন ওইখানে আমলটা করবেন, কাজ করতেছেন কাজ অবস্থায় ওই আমল করবেন, গাড়ি চালাচ্ছেন ওই অবস্থায় আমল করবেন, যেখানে থাকেন এই আমলটা করবেন। মুয়াজ্জিন মসজিদে আযান দিবে এত কষ্ট করে, আর আপনি
যেইখানে থাকেন ওইখানে ওই অবস্থায় আমলটা করবেন। মুয়াজ্জিন যে সব পাইবো আযান দিয়া, আপনি আমলটা করলে সেই সব। দেখছেন এটা বাঙালি যখন দেখছে লাভ তখন সবাই কি ভাই সবাই শুনবেন তো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। বলেছে আচ্ছা না ভাই দেখা লাগে তো, ঠিক আছে নাকি নাকি আল্লাহ আকবার। তাহলে ইসলাম ধর্ম কিসের ধর্ম? একসাথে বলেন। এখন কি আমাদের ভিতরে শান্তি আছে? জোরে কোন আছে? শান্তি নাই, শান্তির মা গেছে বলে মরিয়া। আজকে আমরা শান্তি কিভাবে আসবো? সঠিক ইসলাম জানতে হবে, কথা কোন ঠিক কিনা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান সঠিক মুসলমান কারা? তাদের কথা আল্লাহ বলছে যে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন ইসলামের কথা বলে রে ভাই, আমার নবী যখন কালেমার কথা বললো ভালো করে শুনে নাও। গোপনে গোপনে কিন্তু কালেমার দাওয়াত চলছে, কোরআনের দাওয়াত চলছে, কথা কোন ঠিক কিনা? প্রকাশ হইছে কোথা থেকে অনেকে আমরা জানি না। আজকে আলোচনাটা ভালো করে শুনে নাও। আমার নবী যখন দাওয়াত দেয় রে, আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা বড় বড় নেতারা আন্দোলন করলো, মুহাম্মদ কিনা দাওয়াত দেয়, আমাদের ধর্মের উপর চুলকানি দেয়। না না, হতে পারে না, আমাদের ধর্ম বাদ দিয়ে মুহাম্মাদের ধর্ম মানবো, এটা কোনোদিনও সম্ভব না। মুহাম্মাদের এটা বন্ধ করতে হইব, মুহাম্মাদের এই ধর্ম বন্ধ করতে হবে, তার কালেমা বন্ধ করতে হইব। সম্ভব? কথা বল। এই বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে একটা মিটিং দেয় রে, আমার জামালপুর জেলাবাসীরা ভালো করে শুনে নাও। বড় বড় নেতারা সবাই মিলে একটা বৈঠক দিল। মুহাম্মদ যেইখানে কালেমার দাওয়াত দিবে, মুহাম্মাদের দাওয়াতকে ওই মানবা না, মুহাম্মদকে যেইখানে পারবা সেইখানেই তোমরা মারবা। যে যত বেশি মারতে পারবে তাকে তত বেশি পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কম আমার নবীর বিরুদ্ধে যখন আন্দোলন করে রে, আমার মেন্দার বেরবাসীরা আমার রাহমাতাল লিল আলামিন নবীরে মারার জন্য ষড়যন্ত্র করে। আল্লাহ কয় তোমরা কি ষড়যন্ত্র করবা? আমি আল্লাহ তো কম জানি না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল রে যা আমার বন্ধু নবীর কাছে যা, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে বইলা দাও, আমার বন্ধু নবী এই মুহূর্তে কালেমার দাওয়াত নিয়ে যাবে তার ফুফি বাড়ি। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আমি যেটা পড়ছি সেটাই বলতেছি, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? জোরে কোন? 6 জন ফুফির মধ্যে বড় ফুফির নাম ছিল উমামা। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন উমামার বাড়িতে কালেমার দাওয়াত নিয়ে যায় রে, গেটের সামনে দাঁড়াইয়া আমার নবী যখন একটা ফুফি ভাইয়া ডাক মারছে রে ভাই, আমার নবীর বড় ফুফি উমামা গেটটা খুইলা দিছে। মুহাম্মাদের কণ্ঠ পাইয়া বড় ফুফি উমামা চিন্তা করে ব্যাপার কি, এই সময় তো আমার ভাতিজা কোনোদিন আমার বাড়িতে আসে না, আজকে আমার বাড়িতে আসলো, কারণটা কি? দৌড়ায়া যায় দেখে মুহাম্মদ গেটের সামনে দাঁড়াইছে। এইবার বড় ফুফি উমামা আমার নবীরে দেখে জড়ায় ধইরা বলে, বাবা রে ও জাদু, এই মুহূর্তে আমার বাড়িতে কেন আইছো? কারণটা কি? এরকম তো কোনোদিন আমার বাড়িতে আসো না। আমার নবী কান্দে আর কয়, ফুফি রে মক্কার জমিনের মানুষরা আমার পাগল কয়, ফুফি রে আমি কালেমার দাওয়াত দেই, মক্কার মানুষেরা আমার মারতে চায়, আমার বিরুদ্ধে আন্দোলন করে। এইবার বাবা কান্দে আর কয়, বাবা মুহাম্মদ
ও বাবা, তাইলে তোমার এই কষ্ট করতে হবে না, তুমি কালেমার দাওয়াতটা ছাইরা দাও, এই কালেমার তোমার দাওয়াত দিতে হবে না। আমার নবী বুবায়া বুবায়া কাঁদতে রে। আমার নবীর সন্তান যার নাম কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করছে, যার নামটা ভালো করে শুনে নাও। আমার নবীর পালক পুত্র যার নাম হলো যায়েদ। কি নাম? জোরে কোন। এই কোরআনুল কারীমের ভিতর যায়েদের নামটা আমার আল্লাহ উল্লেখ করছে। আমার নবীর পালক সন্তান যায়েদ দৌড়ায় এসে আমার নবীর সামনে দাঁড়াইয়া কান্দার কয় আব্বা যায়ান, ও বাবা আপনি চোখের পানি ফালাইয়েন না। আব্বা যান, আপনি যদি চোখের পানি ফালান আমি যায়েদ সহ্য করতে পারি না। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় যায়েদের রুমাল দিয়া আমার নবীর চোখের পানিটা মুইছা দেয় রে ভাই। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় যায়েদ বলে আমি যখন আমার বাবার চোখের পানি মুইছা দেই আমার বাবা কান্দে আর কয় বাবা যায়েদ রে, ও বাবা আমার ফুফি আমারে কালেমার দাওয়াত দিতে বন্ধ করতে কয়। ও বাবা যায়েদ রে, আমার ফুফি যদি বুঝতো রে বাবা, আমার ফুফি এই কালেমার জন্য জীবনটা দিয়া দিত। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। তখন মুসলমানের সংখ্যা মাত্র 18 থেকে 19 জন। ঘটনাটা ভালো করে শুনেন। আমার নবীর ফুফাতো ভাই যার নাম কিতাবের ভিতরে আছে উবাইদুল্লাহ, আয়েশা বলে নবী তুমি যে নবী হইছো তোমার কালেমার কোনো পাওয়ার আছে? আমার নবী কয় উবাইদুল্লাহ রে কালেমার পাওয়ার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ আর আমার নবীর অল্প দিন ছোট বড় ঘটনা। উবাইদুল্লাহ কয় তোমার কালেমার কেমন পাওয়ার আমি জানতে চাই। বলে কি জানবা? বলে তোমার কালেমার যদি পাওয়ার থাকে তাহলে আমি কথা দিলাম আমি কালেমা পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় উবাইদুল্লাহ রে এরকম তো কথা কতজনই বলছে, কেউ তো পড়ে না, তুই কি পড়বি? বলে হ্যাঁ কথা দিলাম আমি পড়বো। কয় কি পরীক্ষা করতে চাও? বলে আমাদের পাশে একটা পাহাড় আছে, বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ে যদি কোনো উঠ সারি দেওয়া হয় ফিরে আসে না, ওই পাহাড়ে যাবা, ওই পাহাড়ের উপরে যদি সশরীরে উঠতে পারো আর সশরীরে নামতে পারো তাহলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে। আমার নবী কয় উবাইদুল্লাহ রে আমি পাহাড়ে উঠবো আল্লাহর হুকুমে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর বড় নবী উমামা দৌড়ায় আমার নবীর আনজায়া দইরা কয় বাবা মুহাম্মদ, ও বাবা আমার সন্তান উবাইদুল্লাহ রে আমি ভালো করে চিনি। আমার সন্তান তোমারে মারার জন্য একটা ফান তৈরি করেছে রে বাবা। আমার সন্তান তোমাকে মারতে চায়, আমি তোমারে যাইতে দেব না। আমার নবী কয় ফুফি আমারে কেন যাইতে দেবে না? আমার নবীর বড় ফুফি মামা কান্দার কয় বাবা ওই পারের খবর জানোনি? ওই পারে আছে পিপিলিকা। কি আছে? সূরা নামলের তাফসীর পড়লে পাবেন। নামল শব্দের অর্থই পিপিলিকা। ওই পারে এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা আছে। আমার নবীর বড় ভূমি বলতেছে বাবা ওইখানে উট সারি দিলে উট ফিরে আসে না, দুম্বা দিলে দুম্বা ফিরে আসে না, কোন মানুষ গেলে মানুষ ফিরে আসে না, আমি তোমারে যাইতে দেব না। আমার নবী কয় ফুফি আমি যাব না, স্বয়ং আমার আল্লাহর হুকুমে যাব। আর পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে, পিপিলিকাও চলে আমার আল্লাহর হুকুমে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কি আলোচনাটা শুনবেন? ওই পাহাড় থেকে আমার নবী নামবে, নামার 3 দিন পরেই সূরা ইয়াসিন নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সূরা? জোরে কোন সূরা? এই সূরা ইয়াসিন নাজিল হবে। আর এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাবে এমন একটা যুবক সাহাবী, যেহেতু আজকে যুবকদের মাহফিল এজন্য যুবকদের কথাটাই আমি টান দিছি। এমন একটা যুবক সাহাবী যাবে যেই যুবক সাহাবীটা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায় দুইটা কানের তালা ফাটায়া রক্ত মাখা শরীর নিয়ে আমার নবীর দরবারে এসে কাঁদবে। আপনারা কি ঘটনাটা শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। মুরবি ভুল করে আইছে। আচ্ছা ওটা জোকে হয়তো তুলে বালিছে নাকি? কি যুবক ভাই চলবো নি? সবাই বলেন চলবো। আমি খুশি
যে মাহফিলটা কানায় কানায় ভরা, আমি আপনাদের জন্য মন থেকে অন্তর থেকে দোয়া করব। তা আজকের মাহফিল যেহেতু একটা মসজিদ উপলক্ষে, আমি আলোচনার শেষ করার আগে আমি চাই অল্প সময়ের মধ্যে আপনারা এই মাহফিলে আমি এমন একটা আলোচনা আপনাদের মাঝে টান দিয়েছি, যুবকদের জন্য ভালো হবে, মুরব্বীদের জন্য ভালো হবে, মা বোনদের জন্য ভালো হবে। কারণ ইসলাম ধর্ম তখন সংখ্যা ছিল কয়জন? 18 থেকে 19 জন। এখন তো আর অভাব নাই। সেই ঘটনাটা তাহলে কত বড় ঘটনা হবে, কত কষ্টের, সেই কষ্টের কাহিনীটা আমি বলার আগ মুহূর্তে খুব তাড়াতাড়ি আমি চাই এই মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন, যেমন সামনে আসতেছে রমজান মাস, কি মাস? হয়তো আল্লাহ আমাদের নসিবে 30টা রোজাও রাখতে পারে। আবার ওই মাসে আল্লাহর কি অশেষ দয়া, কি মায়া যে ওই মাসে কোরআন নাজিল করছে। সে কোরআনের ভিতরেও আছে 30 পারা। কয় পারা? জোরে কোন, আরো জোরে। আমি চাই এমন কোন ব্যক্তি আছেন যে কোরআনের মহব্বতে মাহে রমজানকে ভালোবেসে 30,000 টাকা দিতে পারবে, এমন কোন ব্যক্তি আছেন? 30,000, 30,000। হয়তো অনেক টাকা আপনারা অনেক জায়গায় দান করছেন। আজকের মাহফিলটা আমি যে আলোচনাটা নাম দিয়েছি কোরআন নিয়ে, সূরা ইয়াসিন নাজিল হয়েছে, সেটাও কিন্তু এমন একটা এই কোরআনের ভিতরে একটা পারার ভিতরে রয়ে গেছে। তাহলে দুইটা পারা অ্যাড করে কিন্তু সূরা ইয়াসিন নাজিল। তো এই সূরা ইয়াসিনটা আমি আলোচনা করব, যেহেতু কোরআন নিয়ে এই কথা বলতেছি। আজকে কোরআনের মহব্বত করে 30টা পারার জন্য 30,000 টাকা দিতে পারবেন এমন কোন বান্দা আছেন নাকি? হ্যাঁ, সমস্যা আছে? দিতে পারবেন কেউ আছেন? এরকম কেউ আছেন? আমি আলোচনায় গেলে কিন্তু আর কালেকশন করবো না, এই জন্য খুব দ্রুত গতিতে একজন। আচ্ছা, যে যা পারেন, 5,000, 10,000, 1,000, যে যা পারেন একটু দ্রুত গতিতে। কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি 5,000 বা 10,000 টাকা দিতে পারবো? একটু তাড়াতাড়ি। নইলে 1,000 দিবেন, নইলে 1 টাকা দিবেন, দেন দেবে। আসেন, তাড়াতাড়ি আসেন, সাহস করে আসেন না কেন? আসেন আসেন। কোন ব্যক্তি আছেন? 5,000, 10,000, 20,000, যে যা পারেন খুব দ্রুত গতিতে। নারে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে বেজেছি, 1,000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার বাবলু মেম্বার ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। মেহেদি হাসান ভাই, এই দেখেন এক বাপের এক বেটা, বাবার জন্য দোয়া চায়। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, তোফাজ্জল হোসেন ডিলার, বিএনপি সেক্রেটারি, আলহামদুলিল্লাহ। তোফাজ্জল হোসেন ডিলার 500 টাকা জোরকান মারহাবা। আল্লাহ তাকে দেখো, তোমার পাগল বান্দা বান্দিরা আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে। আল্লাহ আমি মুসাফির, তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ, একটা দানও যেন বিফলে না যায়। ও মাহবুবের প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করুন। আক্তার খানের ছেলে 1,000 টাকা আল্লাহ জীবনে তোরা আমাকে ফাঁকা করে দাও, বাকিরা সাকা সারে মেলা বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে তো দান করতে মনে আসে পূরণ করে দাও। ও মাহবুবুর রে জারমালাই জারবা বানাই রে আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোনা আমিন। কি নাম? আমার সভাপতি সাহেব নারে তাকবীর। হ্যাঁ, কিসের শ্রমিকের সভাপতি দেখছিলাম। হ্যাঁ না, ওই মোবাইলে লেখা আসে তো। কত দিছে? 2,000। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে বেজেছি, 2,000 টাকা দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার নয়ন হোসেন ভাই, হাতে আর 1,000 দিলে কিন্তু দোয়া করতে চাই। নারে তাকবীর। শোনো শোনো জাগতবাসী, শোনো দিয়াবন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। আমার নয়ন ভাই 5,000 টাকা জোরকান মারহাবা।
মুজিবুর রহমান মারা গেছে, তার ছেলে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে কোটা পকেট ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার জামিল ভাই 1000 টাকা, আল্লাহ জীবনে কোটা পকেট ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা। জাকারিয়ার ছেলে হিমেল ভাই 1000 টাকা, আল্লাহ জীবনে কোটা পকেট ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা। সানে বলে শিপন মিয়া বাবার জন্য দোয়া চাই, আল্লাহ নগদে 2000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা। সানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই লোক দান করতে বলে মোহাম্মদ আনুমিয়া 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাগ্যের চাকা। সানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই লোক দান করতে বলে আশা পূরণ করে দাও। একটা দানা যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রুকমানের ছেলে রাশেদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাগ্যের চাকা। সারে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আসেন খুব দ্রুত হতে ভাই। প্রফেসর হামিদুল ইসলাম ভাই, আরেকজন হলো হালিমা খাতুন, আল্লাহ টাকা দেখো আমার প্রফেসর ভাই 1000 টাকা, আল্লাহ তোমার এক বান্দি খাতুনের জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি হালিমা খাতুন, আল্লাহ 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাগ্যের চাকা। জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। একটু তাড়াতাড়ি ভাই, যারা দিবেন একটু খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম রে, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের। আল্লাহ তারামিয়া মাস্টার সাহেব, আল্লাহ নগদে 100 টাকা, আল্লাহ প্রধান অতিথি 2000 টাকার কাজ করলে যত লাগে দিবে ইনশাআল্লাহ, যতটুকু সহযোগিতা করার প্রয়োজন করবে। আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিএনপির সভাপতি সাহেব, আল্লাহ নগদ 2000 টাকা জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাগ্যের চাকা। জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাহবুব রে, একটা দান যদি বিফলে না যায়, প্রত্যেকটা দান করে আল্লাহ সুলতান মিয়া নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাগ্যের চাকা। আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাহবুব রে, একটা দান যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ইউসুফ ব্যাপারী না, আল্লাহ টাকা দেখো নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাগ্যের চাকা। সারে বলে বরকত দিয়ে দাও। বাবা মারা গেছে, কি নাম? সেলিম বেচে সোহেল। আমার সেলিম ভাই বাবার জন্য আল্লাহ নগদে 1000 টাকা। ও মাহমুদুর রে, বাবা নাই নেক বাপের নেক বেটা, আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাগ্যের চাকা। সারে বলে বরকত দিয়ে দাও। আমিনুল ভাই 2000 টাকা পরে দেবে, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ। মুর্শিদের সভাপতির নাম আছে নাকি? কি নাম? রাশেদুল ইসলাম ডালিম। আল্লাহ মসজিদের সভাপতি সাহেব রাশেদুল ইসলাম ডালিম ভাই, আল্লাহ তার ফ্যামিলির পক্ষ থেকে 10000 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা, একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো রাশেদুল ইসলাম ডালিম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ তার করছে 10000 টাকা জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাগ্যের চাকা। সারে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ এই ফ্যামিলির ভিতর তোমার খাস রহমত বরকত দিয়ে দাও। সবাই কোন আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হও আমিন। আল্লাহ হারুন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 2000 টাকা নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাগ্যের চাকা। সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ শাহজাহান শেখ মা বাবার জন্য দোয়া চাই, নেক বাপের নেক বেটা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাগ্যের চাকা। সারে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও।
কি নাম? আল্লাহ আমার খোকন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ 2000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই চাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ভাই খুব তাড়াতাড়ি আল্লাহ ডাক্তার নুরুল ইসলাম ভাই আল্লাহ 1000 টাকা নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই চাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আসেন ভাই খুব তাড়াতাড়ি মা বোনদের প্যান্ডেলের লোক যাচ্ছে, মা বোনরা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মা বোনেরা খুব তাড়াতাড়ি দিবেন। আর আমার পুরুষরা তাড়াতাড়ি শামিম শাফিন ভাই আল্লাহ 1 মন ধান আল্লাহ বকরবড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ শামিম মিস্ত্রি নগদে 200 টাকা আল্লাহ জীবনে আমার সফল ভাই নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার সাদ্দাম হুজুর কই? ওই দেখেন অনেকে হুজুররা দেয় না, দেখেন নারায়ে তাকবীর। আল্লাহ তাকায় দেখো আমার সাদ্দাম হুজুর ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার ভাইদের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই কোন আমিন। কি নাম? ও আমার বাবলু মেম্বারের বাবা মারা গেছে, আল্লাহ তার জন্য আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই চাকা আল্লাহ তার রসুলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই কোন আমিন। আসেন আসেন যারা দিবেন খুব তাড়াতাড়ি আসেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন। আমার আলাউদ্দিন ফারাজি ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই চাকা সারে রানিসা বেগম আল্লাহ তাআলা দেখো তোমার আগে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো আমার ভাইজানের ভাবি আল্লাহ তার জন্য আছে অনেকটা দাবি, আল্লাহ টাকা যখন নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আরেকজন 40 টাকা আল্লাহ কে কোন নিয়ত দান করে তোমার জানা বাকি নাই, দানটাকে কবুল করে নাও। আল্লাহ গো টাকা দেখো আরেকজন আল্লাহ আমার আরেকটা আলেম ভাই আল্লাহ টাকা তার জন্য একটা দরখাস্ত জানাই নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। রাজা গার্মেন্টস আল্লাহ রাজা গার্মেন্টস তার বাবা মারা গেছে, আল্লাহ টাকা দেখো আল্লাহ নগদে 1000 টাকা ও মাবুদুর রে কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই, আল্লাহ তার উসরা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আবুল কালাম আজাদ নাম দিয়েছে কত সুন্দর, আল্লাহ টাকা দাও 200 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই চাকা। আমির হোসেন মিলন ভাই কাপড় ব্যবসায়ী আছে, আল্লাহ টাকা দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সাইকেল এখন তো মা বাবার জন্য দোয়া চায়, ও মাবুদুর রে নেগে বাপরে নেগে বেটা করছে একটা কাম দান করছে নগদে 1000 টাকা জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আবুল হোসেন ভাই আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন।
এক মন চাউল দান আল্লাহ জমুরের দিলা কন্দ 500 টাকা এক মন দান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তাদের জন্য তো জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করা হয় ও মাবুদুর রে না জানে কারবায়া কবরের ভিতর কান্দার কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কারমা কান্দার কই বাবা রে ও বাবা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ আজকে দানের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই কোনা ইদ্রিস ভাই আল্লাহ মোহাম্মদ মজনু মিয়া আল্লাহ নগদে 1500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ভালো বরকত দাও আল্লাহ আমার প্রবাসী ভাই মজনু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে প্রবাসীদের মনে শান্তি নাই ও মাবুদ রে আমার ভাইজান ভাই কবুল করে নাও হালাল রিজিক উপার্জন করায় দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও সবাই কোনা আমিন আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান নাম নগদে 200 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ভালো বরকত দাও আল্লাহ আমার জুনাইদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নগদে 100 টাকা ওবাইদুর রহমান মধু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ 2000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ভালো বরকত দাও ও মাবুদুর রে কন্যাতে দান করছে তোমার যারা বাকি নাই আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও সারে ভালো বরকত দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুলের মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন হাজী খলিলুর রহমান 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ভালো বরকত দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও মজনুর মা 200 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ভালো বরকত দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদুর রে একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল করে নাও ইনামুল কবির লালটু মিয়া ভাই আল্লাহ 5000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ভালো বরকত দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো যেই নদী 5000 টাকা দান করছে আল্লাহ তার দানটাকে কবুলের মঞ্জুর করে নাও সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই কোনা আমিন আমার ইদ্রিস ভাই এক মন ধান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ কুদ্দুস মিয়া মাবুদুর রে টাকা দাও 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদুর রে আমি গুনাহগার আল্লাহ গো মুসাফির হইয়া তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ যতগুলো মানুষ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন আমার ফরদ ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ বাবলু মিম্বারের নামের থেকে আমি অনেকগুলো দান পাইছি তার স্ত্রীর মনে মানে নাই সে দান করতে নগদে 500 টাকা ছেলের জন্য দোয়া চায় ও মাবুদুর রে আমি ছোট্ট মানুষ মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ এই মায়ের দানটাকে কবুল করে নাও তুমি তার সন্তানের মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও কোরআনের প্রতি প্রেম চালু করে দাও মাবুদ রে এই সন্তানটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আসমানের বল আসমানে উঠে দাও আল্লাহ জমিনের বল আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও সবাই কোনা আমিন আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন
আল্লাহ মা বোনদের প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইকের টাকা সারা বেলা বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দেবে, একটা দান যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। আসেন আসেন আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ দান, আচ্ছা 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 ভাই ভাই মজিবুর ফরজির মেয়ে, আল্লাহ তোমার এক বান্দাই আল্লাহ জান্নাতে খাতুরে জান্নাত মা ফাতিমার সাথে করে বলো বন্দি নগদে 500 টাকা। আল্লাহ আরেকটা কোরআন সিদ্ধান্ত করে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে দুইটা কোরআন শরীফ সহ 500 টাকা আল্লাহ যে দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কেন আমিন। ভাই ভাই এখানে যাদের মেশিন আছে স্ক্রিপ্ট না কি কয় এটা, এরকম কোন ব্যক্তি আছেন নাকি? যদি থাকেন আপনারা একটু ইচ্ছাগত ভাবে যে যা পারেন একটু দেন। আর যাদের আবাদ আছে, ধানের আবাদ আছে, যাদের ধানের আবাদ আছে আপনি যতটুকু পারেন আপনার সাধ্য অনুযায়ী একটু বলেন, আমি এখান থেকে লিখে নিচ্ছি। আল্লাহ আমার লাভলু ভাই এক মন দান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, আল্লাহ মনে আশা পূরণ করে দাও, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাথে মেলে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার খেত খামারেতে ফসলা দিয়ে ভরপুর করে দাও, সবাই করে আমিন। আল্লাহ মনিরুল ইসলাম ভাই এক মন দান আল্লাহ বাড়ায় দাও মান। লিখতেছে নাকি? লেখেন লেখেন লেখেন। হ্যাঁ বিলাল ভাই এক মন দান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান, দানটাকে কবুল আর মঞ্জুর। ওই যে আর ভাই কি নাম কি নাম? আমার শফিকুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে, এক মন ধান বাবরায় করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর কেন জানে বলে বরকত দিয়ে দাও। হ্যাঁ ও ভুট্টা ভুট্টা আছে, ভুট্টা আবাদ হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা যে যা পারে কি নাম কুদ্দুসের মা, হ্যাঁ আল্লাহ কুদ্দুসের মা আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে কোটা পড় টাকা ঘুরে দাও, বাইকের টাকা সারে বলে বরকত দিয়ে ভাই। আর দান দান লোক আছেন নাকি? তাড়াতাড়ি দান হোক, ভুট্টা হোক। নয়ন ভাই 500 টাকা আল্লাহ জীবনে কোটা পড় টাকা ঘুরে দাও, বাইকের টাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কেন আমিন। ভাই দান দেওয়ার মতো কেউ আছেন? দান দেওয়ার মতো ভাই দ্রুত দিয়ে 1 মন বা আধা মন করে দান দেবেন, এরকম কেউ আছেন? খুব তাড়াতাড়ি যাদের আবাদ আছে ভাই, আল্লাহ ইচ্ছে করলে ফসল ভালো দিতে পারে আবার কমও দিতে পারে। আপনি দান করার নিয়ত করতেছেন, আপনার খেতে ফসল দিতে আল্লাহ দিতেও পারে নাও পারে। আমার আলতাফ ভাই 1 মন ধান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান, দানটাকে কবুল আর মঞ্জুর। জুলহাস ভাই 4 দরা ধান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর কেন জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ। আল্লাহ আরেকটা ভাই 200 টাকা, আরেকজন 100 টাকা আল্লাহ জীবনে কোন টাকা ঘুরে দাও, বাইকের টাকা সারে বলে বরকত দিয়ে দাও। আবু তালেব ভাই 9 দরা ধান, এই লেখেন লিখতেছেন নাকি? আবু তালেব ভাই 9 দরা ধান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান। আর 3 2 মন ধান, কি নাম? ফজলুল হক ভাই 1000 টাকা নগদ, বাকিতে 2 মন ধান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে সেই নিয়তে দান করছে আল্লাহ মনের আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানকে কবুল করে নাও। আমাদের মসজিদে কি করছে নুরুল মিকার, আল্লাহ নুরুল মিকারের জন্য আল্লাহ 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার কবরটাকে জান্নাতে এনাম ভাই অসুস্থ, তার জন্য আল্লাহ দোয়া চায়। আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে বলে বরকত দিয়ে দাও। হ্যাঁ আল্লাহ আমার মামুন ভাই আল্লাহ 2 মন দান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মামুন ভাইয়ের 2 মন দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার খাত খাবারে ফসলা দিয়ে ভরপুর করে দাও, সবাই আমিন। আমার সোহেল ভাই সোহেল মিয়া 1000 টাকা আল্লাহ জীবনে কোন টাকা ঘুরে দাও, বাইকের টাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার মিজান ভাই 1 মন দান বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে খাত খাবারে ফসলা দিয়ে ভরপুর করে দাও। সূরা বাকারা থেকে কিছু কিছু মাঝে মাঝে কথা কইতে গেছে মানে আচ্ছা আচ্ছা হ্যাঁ তেলাওয়াত অবশ্যই দেব ইনশাআল্লাহ।
সূরা ইয়াসিন নাজিল হবে না? অবশ্যই ইনশাআল্লাহ, আল্লাহ দিলে হবে। ভাই আর ধান দেওয়ার মধ্যে কেউ আছেন? ধান হোক, ভুট্টা হোক, দেওয়ার মধ্যে আর কেউ আছেন? একটু তাড়াতাড়ি। এই 1 মণে দিতে হবে বা 5 মণ দিতে হবে এমন কিছু না। আপনি মন চাইলে 5 কেজি দিবেন, 5 কেজি দিবেন, তবুও শরীর থাকবেন। আমার লিমন ভাই, আল্লাহ তাকায় দেখো 100 টাকা আল্লাহ জীবনে করে বাট পাকা করে দাও, বাইকের চাকা সরে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আর কে আছেন ভাই 5 কেজি 10 কেজি বা আধা মণ 1 মণ ধান দিতে পারবেন এমন কেউ আছেন? সভাপতি সাহেব দিয়ে গেছে 10,000 টাকা। সভাপতি নুরুল আমিন সাহেব, আলহাজ মোহাম্মদ নুরুল আমিন সাহেব, সভাপতি অত্র মাহফিল। সে নাই, না সে তো চলেই গেল। ওই যে সভাপতি আসলো না আমাদের মাহফিলে, ও যে অসুস্থ। 10,000 টাকা চেক দিয়ে গেছে। আচ্ছা, নারে তাকবীর। আল্লাহ আমার মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি সাহেব নুরুল আমিন সাহেব, আল্লাহ 10,000 টাকা আল্লাহ জীবনে কোনো পট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করে দাও, সবাই কোন আমিন। আমার আফজাল ভাই, আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে কোনো পট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা 1 মণ ধান। আমার আফজাল ভাই 500 টাকা 1 মণ ধান আল্লাহ বাড়ায় দাও, আমার সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানা বলে বরকত দিয়ে দাও, যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার আফজাল ভাইয়ের ক্ষেত খামারেতে ফসলা দিয়ে ভরপুর করে দাও, সবাই কোন আমিন। আমার হৃদয় ভাই 200 টাকা আল্লাহ জীবনে করোনা বাট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, দান করে 100 টাকা মুবারক হোসেন 1 মণ ধান। আরেকজন 60 টাকা আল্লাহকে কন্যাতে দান করে, আল্লাহ তোমার জানা বাকি নাই। আল্লাহ যারা ফসল দান করে মাবুদুর রে, ক্ষেতের ফসলে ক্ষেতেই রয়েছে, আল্লাহ হবে কি না হবে জানে না, অথচ মনে বড় আশা নিয়ে দান করে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, এই দানবীরদের ক্ষেত খামারিদের ফসল দিয়ে ভরপুর করে দাও, আল্লাহ ফসলের ভিতর বরকত দিয়ে দাও, সবাই কোন আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারী রসন আল্লাহ তুমি হো আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই ধান দেওয়ার মতো? আর কেউ নাই? এতগুলো মানুষ যারা দেন নাই তারা খুব দূরত্বে 5 কেজি 10 কেজি যা পারেন দরকার 1 মণ, যে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী দিবেন। আপনার কাছ থেকে জোর করে নেওয়া হবে না। আপনি 5 কেজি দিতে চাইলে 5 কেজি লিখবো। আচ্ছা, যুবদলের সাধারণ সম্পাদক 2,000 টাকা। যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ভাই কত? 2,000 টাকা। 2,000 টাকা আসলে কো এটা কোনো কথা বলেন? পারা রয়েছে 30 টাকা আর 1,000 টাকা ভাই দিতে পারবেন না? হ্যাঁ, নারে তাকবীর। আল্লাহ ডাকলে বলে আমরা আব্দুল খালেক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ আমার ভাই আল্লাহ 3,000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সরে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ কোরআনের মহব্বতে দান করে, আল্লাহ তার পরিপূর্ণ আল্লাহ তার আমল নামায় আল্লাহ গো 3,000 টাকার উসিলা করিয়া 30 পারা কোরআনের সব তুমি তার আমল নামায় দিয়ে দাও, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই করে আমিন। আসেন আর কোন ব্যক্তি আছেন? আলামিন 500 টাকা। আমার আলামিন ভাই 500 টাকা 1 মণ ধান আল্লাহ বাড়ায় দাও, মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানা বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার ভাই জানের ক্ষেত খামারিতে ফসল দিয়ে ভরপুর করে দাও, আল্লাহ গো একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। ভাই আর ধান দেওয়ার মধ্যে কেউ আছেন? খুব তাড়াতাড়ি ধান দেওয়ার মধ্যে কেউ আছেন? ধান হ্যাঁ, আল্লাহ কুরবান আকন্দ আদা মণ ধান আল্লাহ বাড়ায় দাও, মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানা বলে বরকত দিয়ে দাও। ও মাবুদুরে আমার কুরবান ভাইয়ের আমাদের ক্ষেত খামারিতে ফসল দিয়ে ভরপুর করে দাও, সবাই করে আমিন। আল্লাহ ওয়াহাবালের বউ 1 মণ ধান আল্লাহ বাড়ায় দাও, মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানা বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই করে আমিন। যারা সামিয়ানা করছে তার পিতা মাতা সবাই মারা গেছে, তার জন্য 1,000 টাকা দিবে। এটা ডেকোরেশন আলা হারন। ও ডেকোরেশনের মালিক নাকি? জি জি জি। কো আলহামদুলিল্লাহ। দেখেন অনেক জায়গায় মাইকের যারা সাউন্ড সিস্টেমের মালিক যারা থাকে, ডেকোরেশনের মালিক যারা থাকে, এরা তেমন একটা মানে দান তো দূরের কথা, খালি বসে বসে সেমে। আর আমার ভাই মাহফিলে ভালোবেসে 1,000 টাকা জোরে কেন মারহাবা। এই কিছু মানুষের লাখ টাকা, কিছু মানুষের 1 টাকা, কথা কোন ঠিক কিনা? উনি লাখ টাকা দান করলে যে সব, আরেকজন 1 টাকা দান করলে তার সে বেশি সব।
আছে না নাই? আল্লাহ টাকা দেখো ডেকোরেটরের মালিক আমার ভাই জানাল্লাহ 1000 টাকা এর জন্য দোয়া চাই আল্লাহ ও মাবুদ রে তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার ভাইজানের ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও আল্লাহ আমার ভাইজানের ব্যবসার ভিতর আল্লাহ হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও সবাই করে আমিন জিহাদ আব্বা মার জন্য মা পয়সা আছে অসুস্থ জিহাদের আব্বা মা দুজনে অসুস্থ তার জন্য 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও তার মা বাবাকে পরিপূর্ণ শিফা দান করে দাও আল্লাহ তোমার আগে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে ঘুরে বলা বন্দি আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে তোমার আরেক বান্দি 500 টাকা আল্লাহ জীবনে করে না টাকা ঘুরে দাও বাইকের চাকা ঝাড়ে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আমার রহিস ভাই এক মন ধান আল্লাহ বাড়ায় দাও আমার সম্মান আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ খেত কামাইতে ফসলা দিতে ভরপুর করে দাও সবাই কোন আমিন ভাই তার আর যারা ধান দিবেন তার দেন হ্যাঁ দেন বেকসারি দেন ভাই একটু হাতটা ঝাঁকি দিয়ে যে যা পারেন 5 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারেন আপনি ব্যাগের ভিতর দিয়ে দিবেন যারা একবার দেন নাই তারা আরো বেশি দিবেন যারা দেন নাই তারা একটু দেন দেন এই ব্যাগলে সামনে সামনে যাও সবার সামনে যাবা সবার এত দূরত্ব করে দিতে গেলে মানুষ দিব একেবারে ধীরে ধীরে যাও সবার সামনে যাও হ্যাঁ ধীরে ধীরে যাও আর আপনারা 5 টাকা 10 টাকা যে যা পারেন দেন কেউ খালি হাতে যাবেন না খালি বিড়িটা দিয়েন না দেন আবার মনে বলে আপনি হাসতেছেন আমি এক মাহফিলে বিড়ি পেয়েছি ওয়াজ কিন্তু হবে কেউ যাবেন না হ্যাঁ ওয়াজ তো করাই নাই হুজুরে ওয়াজ কিন্তু হয় নাই কথা নাই আমার মনের মতো হয় নাই হলো হুজুর ওয়াজ হবে না ওরা তো কই আছে কোন দিকে আসছেন আছে যাব না আচ্ছা বলবো সবই বলবো আর সবই হবে এই দেখো ছোট্ট বাচ্চা আল্লাহ হ্যাঁ ভাই আর ধান দর থেকে কেউ আছেন বলবো আর আর আচ্ছা দেন হ্যাঁ দেন 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 আজিজুল ভাই আগে 2000 টাকা দিছে এখন আবার আধা মন ধান আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমিন আসসালামু আলাইকুম আজকের এই প্রধান অতিথি পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে ফরিদুল কবির তালুকদার শামীম ভাইয়ের পক্ষ থেকে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক কয়েকটি কথা বলছি তারপরে আমরা ওয়াজ চালাই যাব ইনশাআল্লাহ খালেকের কিছু মূল্যবান কথা বলার জন্য আহ্বান করছি বিসমিল্লাহির রহমানির রহিম ভাই এই যে নাম ঐতিহ্যবাহী